يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله পাক রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি নবীর অনুসরণ করি আমরা তাহলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা। এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আরেকটা কথা হচ্ছে আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করে আমার সুন্নত মানে সে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। বাইরে লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতাদের চাইতে, তোমাদের সন্তান সন্ততিদের চাইতে এবং পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবে না। তাহলে ভালোবাসাটা কার জন্য হতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আমরা রাসূলকে কেন ভালোবাসবো? রাসূলের মধ্যে এমন কি আছে, এমন কি গুণ আছে, এমন কি মায়া আছে যে রাসূলকে ভালোবাসতে হবে? এবার আসেন শুনি রাসূল যে আমাদের জন্য কত মায়া। বাইরে লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত যখন তেলাওয়াত করে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে আল্লাহ মূর্তিরা অনেক মানুষদেরকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুগত্য করে অনুসরণ করে তারা আমার দলের অন্তর্ভুক্ত। ওমান আসানি, আর যারা আমার দলের আমাকে অনুসরণ করে না তারা তো আমার দলের অন্তর্ভুক্ত না। ফাইন ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি তো দয়ালু ক্ষমাশীল। এই কথা রাসূল যখন এই আয়াতের মধ্যে দেখলেন জানলেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে মায়া আগ্রহ প্রকাশ করতেছে আল্লাহর কাছে। এই দিক দিয়ে ঈসা আলাইহিস সালাম সূরা মাইদার এক আয়াতে বলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য মায়া আগ্রহ প্রকাশ করতেছে আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম বলে ইন তুআযিবহুম, আল্লাহ তারা তো আপনার এই বান্দা, তাদেরকে শাস্তি দিলে আপনার লাভ কি? এই কথা যখন রাসূল জানলেন, শুনলেন, শোনার পর এই আয়াতের উপর দুইটা আয়াত যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পর আমাদের নবী ফারফা ইয়াদাইহি, দুইটা হাত উপরে তুলে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া জিবরাইল, আমার প্রিয় হাবিব বন্ধু কেন কান্নাকাটি করে যাও, আমার ইযহাব ইলা মুহাম্মদ, যাও আমার প্রভু আমার হাবিবের নিকটে যাও, গিয়ে দেখো কেন
কান্না করে জিজ্ঞেস করে কেন কান্না করতেছে। এবার যখন জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্নাকাটি করতেছে, ঈসা নবী তার উম্মতের জন্য কান্নাকাটি করে, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্নাকাটি করে, ঈসা নবী তার উম্মতের জন্য কান্নাকাটি করে। আমার উম্মতের জন্য আমার টেনশন বেড়ে গেছে, এই জন্য আমি নবী আমার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মতের জন্য আমি কি করি? কান্না করি। তাহলে আমাদের ভালোবাসতে হবে কাকে? রাসূলকেই ভালোবাসতে হবে। বুখারী শরীফের বিখ্যাত এক হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ময়দানে গিয়ে কাফের বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, বরং আল্লাহর নবীর পিছনে দুষ্ট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, যেন মুহাম্মদকে পাগল বলে আর পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ওটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখে জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আমিন এসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই, বরং আপনার সাথে আরো খারাপ ব্যবহার করেছে। আপনি যদি বলেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আপনি যদি বলেন তাহলে 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে জীবনের জন্য শেষ করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না না, তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না। তারা আমাকে না বুঝে না জেনে রক্তাক্ত করেছে, না বুঝে না জেনে আমাকে মেরেছে। তাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের যে সন্তানাদি হবে, তারা কালিমা পড়ে আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা কালিমা পড়ে আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে রাসূলের মায়া ভালোবাসা আমাদের প্রতি কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা তাওবার এক আয়াতে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে, যদি তোমরা ব্যথা পাও আমার রাসূল কষ্ট পায়, যদি তোমরা কষ্ট পাও আমার রাসূল অন্তরে ব্যথা পায়, যদি তোমাদের পায়ে কাটা লাগে আর যদি তোমরা উফ শব্দ করো, তাহলে আমার রাসূল বলে আমার উম্মত কেন কষ্ট পাইছে, আমার উম্মত কেন কষ্ট পাইছে। কি মায়ার দয়া আমাদের জন্য। আর আমরা ভালোবাসি রাসূলকে, কেমন ভালোবাসা বাসি এটা আমরা নিজেরাই জানি। আমাদের ভালোবাসা দলের প্রতি বেশি হয়ে যায়, মানুষের প্রতি আমাদের ভালোবাসা বেশি হয়ে যায়। রাসূল আমাদেরকে বলেন নাই, কিন্তু আমরা রাসূলকে বলে গিয়েছি, ঠিক কিনা? রাসূলকে আমরা বলে গিয়েছি, রাসূল কিন্তু আমাদেরকে বলে নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে রাসূল কি বলা যাবে রাসূল কি বলা যাবে এই পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীকে সাহাবাই কেরাম যে ভালোবাসা বেসেছেন যেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন আল্লাহর রসুলকে ভালোবাসার যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ সাহাবাই কেরামের মতো কি করতে পারবে না ভালোবাসতে পারবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নবীজির প্রতি কেমন ছিল ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতের জন্য যাবেন আদার রজনীতে আদার রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বের হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন সালামের জবাব নিলেন নেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে আমার আবু বকর আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যখন তোমাকে ডাক দিয়েছি সাথে সাথে তুমি বের হয়ে এসেছো তুমি কি ঘুমাও নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন থেকে আপনি ঘোষণা করেছেন যে আপনার সাথে সফর সঙ্গী হতে হবে আপনার সাথে হিজরতে যেতে হবে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল 6 মাসের ভিতরে একটা রাতও আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই কখন জানি আপনি আমাকে ডাক দেন আর যদি ডাক দেওয়ার সাথে সাথে আমার যদি দেরি হয়ে যায় তাহলে আপনি তো কষ্ট পাবেন এই পর্যন্ত 6 মাস পর্যন্ত আমার চোখে রাতের বেলায় কোনো ঘুম নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে রওনা হলেন যখন সফর করতে আরম্ভ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনের দিকে দৌড়ায় একবার নবীজির সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায় একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেন আপনি একবার সামনের দিকে যান আবার পিছনের দিকে যান একবার ডান দিকে যান আবার বাম দিকে যান কেন আপনি এমন করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্দিকে শত্রুর আক্রমণ হতে পারে চতুর্দিক থেকে শত্রুর আক্রমণ হতে পারে এই জন্য আমি একবার সামনের দিকে যাই আমার মনে হয় পিছন দিক দিয়ে কেউ আপনাকে তীর মারতেছে আমি এই জন্য এমন করতেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন পাহাড়ে গেলেন পাহাড়ের নিকটবর্তী হইল
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাহাড়ে উঠতে দিব না, পায়ে হেঁটে পাহাড়ে উঠতে দিব না, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, আমি আপনাকে কাঁধের উপরে করে পাহাড়ে নিয়ে যাব। যে মাত্র আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাহাড়ে নিলেন, পাহাড়ে নেওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন যে আপনি এবার বসেন, আমি গুহাটা সাফ করে আসি, পরিষ্কার করে আসি, যখন আপনাকে ডাক দিব তখন আপনি আসবেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকেছেন, ঢুকে দেখে বিভিন্ন জায়গায় গর্ত করে রেখেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পাগড়ি মুবারক ছিঁড়ে ছিঁড়ে গর্তের ছিদ্রগুলো বন্ধ করতেছে। একটা গর্ত বাকি আছে, এই গর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বুড়া আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, এবার নবীজি আপনি আসতে পারেন। যখন গুহায় প্রবেশ করলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখে ঘুম এসে গেছে। ঘুম এসে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর রানটা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বালিশ বানায় দিলেন। বালিশ বানায় দেওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বালিশ উপর ঘুমায় গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে সাপে কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দেহটা লাল হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করে না, না জানি নবীজির ঘুম ভেঙে যায়। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, আর বলতেছে, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হয় আমাকে সাপে কামড় দিয়েছে। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখের লালা যে জায়গাতে সাপে কামড় দিয়েছে, ওই জায়গাতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখের লালা লাগিয়ে দিয়েছেন। সাথে সাথে ওই বিষটা পানি হয়ে গিয়েছে। হঠাৎ করে ওই গর্ত থেকে সাপ বের হয়ে আসলো। আসার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাপ তুমি আমার আবু বকরকে কেন দংশন করেছো? এবার সাপ বলতেছে, আমি 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন শুনেছিলাম বিশ্ব নবী এসে এই গুহার মধ্যে আশ্রয় নেবে। এই জন্য আমি খেয়ে না খেয়ে 100 বছর পর্যন্ত ওই গুহায় অবস্থান করেছি। আমি বিশ্ব নবীকে দেখবো, এই জন্য অবস্থান করতেছি। কিন্তু যাও কয়েকটা দরজা খোলা রেখেছিলাম, কিন্তু সব দরজা আবু বকরে বন্ধ করে দিয়েছে। একটা দরজা খোলা ছিল, ওই দরজা দিয়ে আমাকে দেখার জন্য দেয় নাই আপনাকে। এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দেন। সাপের অন্তরেও নবীজির ভালোবাসা ছিল। শুধু সাপ না, কবুতরের অন্তরে ছিল, মাকড়সার অন্তরে ছিল নবীর ভালোবাসা। শুধু মানুষের মধ্যে নেই, প্রত্যেকটা প্রাণীর ভিতরে রাসূলের ভালোবাসা ছিল। আর আমরা এখন যে ভালোবাসা শুধু মুখে বলি, ওরাই রাসূলের ভালোবাসা, আমরা রাসূলকে ভালোবাসি। আমরা শুধু আশিকে রাসূল দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে হাঁটি কিভাবে আমরা আশিকে রাসূল।